শীতের মরশুমে যখন দেখা যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মেতে উঠেছে, কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সেখানে ভিন্ন ছবি ধরা পড়ল কাটোয়ার প্রত্যন্ত গ্রাম সুদপুর গ্রামে। সুদপুর উচ্চ বিদ্যালয়ে দেখা গেল যে বিশ্ববরণ্য গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজের 139তম জন্মদিনে তাকে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছে স্কুল কর্তৃপক্ষ। কীভাবে তাকে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছে দেখা গেল, প্রাথমিক স্তরে যারা ছাত্রছাত্রী আছে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, তাদেরকে নিয়ে অঙ্ক এবং বিজ্ঞানের একটি আলোচনা সভা, পাশাপাশি তাদের হাতের তৈরি বিভিন্ন মডেল এবং গণিতের বিষয়ে বিভিন্ন মডেল তুলে ধরল এই প্রদর্শনী এবং আলোচনা সভাতে। এবং সবার শেষে দেখা গেল যে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়ভাবে পুরস্কার দিল তাদেরকে উৎসাহ করতে। স্কুলের প্রধান শিক্ষক জানান যে এই শ্রীনিবাস রামানুজের যে গণিতজ্ঞ ছিলেন, বিশ্ববরণ্য গণিতজ্ঞ, তাকে সম্মান জানাতেই তাদের এই স্কুলের এই উদ্যোগ। এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই যে প্রত্যন্ত গ্রাম, এই গ্রামের এই স্কুলে প্রত্যেকটি ল্যাবরেটরি রয়েছে এবং বিশেষ করে বিজ্ঞান এবং অঙ্কের যে ল্যাবরেটরি আছে তা দেখার মতন, চোখে পড়ার মতন। সেই কারণে কিন্তু এই স্কুলের যারা ছাত্রছাত্রীরা আছে প্রতি বছরই ভালো ফল করে। এই ব্যাপারে আমরা যোগাযোগ করেছিলাম, জানার চেষ্টা করেছিলাম দাইহাট যে চক্র রয়েছে সেই চক্রের যে প্রধান রয়েছেন ফ্যান্সি ম্যাডামের সঙ্গে। তিনিও জানান যে রাজ্যে খোঁজ নিলে হয়তো দেখা যাবে যে এই প্রত্যন্ত গ্রাম সুদপুরে যে অঙ্কের ল্যাব আছে আর কোথাও আছে কিনা সন্দেহ। একদম এই ক্রেডিট জানাই আমাদের সুদপুর হাই স্কুলের যিনি প্রধান শিক্ষক আছেন এবং তার যে টিম, পরিচালনা সমিতির সভাপতিও আছেন, এবং আমাদের জানেন আপনারা যে ডিএম ম্যাডাম অলরেডি অপারেশন জিরো বলে একটি প্রজেক্ট শুরুও করেছেন, যার বেস থিমই হচ্ছে বিজ্ঞানকে যত সহজে আমরা বাচ্চাদের কাছে তুলে ধরতে পারবো এবং তারা বুঝতে পারবে, তাদের পড়াশুনো বিজ্ঞানের প্রতি মানসিকতা যাতে আরও তৈরি হয়। তো সেই উপলক্ষে বলতেই পারি আজকে আমাদের 22শে ডিসেম্বর, যেটা আমাদের ভারতীয় হিসেবে আমাদের শ্রীনিবাসা রামানুজনের জন্মদিবস, এবং ওনার এই বছর সম্ভবত 139তম জন্মদিবস। এবং সেটাকেই আমরা যাতে আরও বাচ্চাদের মধ্যে তুলে ধরতে পারি, তার অবদানকে, কিভাবে বিজ্ঞানকে আরও ভালোবাসা যায়, আরও সেভাবে এগিয়ে নেওয়া যায়। তো সত্যি একটা অভাবনীয় পরিকল্পনা আজকে আমরা বাস্তবায়ন হতে দেখছি। দাইহাট চক্র এবং কাটোয়া পশ্চিম চক্রের বহু প্রাইমারি স্কুল এখানে এসেছে, ছোট ছোট বাচ্চারা এসেছে যারা মডেল তৈরি করে নিয়ে এসেছে। আমরা জানি অনেক পরিবেশ ঘটিত আমরা মডেল দেখতে পাই, বইমেলায় আরও বিভিন্ন বিষয় নিয়ে আমরা দেখতে পাই, কিন্তু এটা পুরো অঙ্ককে, যেটা আমরা জানি অঙ্ক খুব কঠিন একটি বিষয়, আমরা সবসময় বলি অঙ্ক বাবা অঙ্ক কি কঠিন, অঙ্ক আমরা বুঝতে পারি না, কিন্তু তাদের হাত ধরেই আজকে কিন্তু সেই অঙ্কেরই একটি বলবো অনুষ্ঠান পরিচালিত হচ্ছে। অর্থাৎ এক কথায় বলা যায় যে ছোট থেকে যে ভয় থাকে ছাত্রছাত্রীদের মনে অঙ্ক এবং বিজ্ঞানের, সেই ভয়কে খেলার ছলে, আনন্দের ছলে ফিরিয়ে আনতে এই উদ্যোগের প্রশংসা করেছেন এলাকার বহু মানুষ।